ও ভাই রে ভাই, কেউ আমারে থামা। এ আমি কি দেখলাম? এটা কি গানের টিজার? ও মাই গড! আমি অনেক আগেই বলেছিলাম বাংলা সিনেমার হিসেব নিকেশ পাল্টে দেবে রায়হান রাফি তুফান সিনেমার মাধ্যমে। হ্যালো বন্ধুরা, দেখছেন মিডিয়ার হাড়ির খবর, সাথে আছি আমি জুয়েল। কিছুক্ষণ আগেই রায়হান রাফির তুফান সিনেমার একটি গানের টিজার আমরা দেখলাম। ভাই রে ভাই, শাকিব খানকে কি লাগছে! একেবারে তারুণ্যে ভরপুর টকবগে এক যুবক। আর মিমি চক্রবর্তী, ও মাই গড, মিমিকে কিন্তু সেই হট লাগছিল ভাই, পুরাই উড়াদুরা। প্রীতম হাসানের গান বুঝতেই হবে এবারের ঈদে। আচ্ছা চলেন আগে গানটা একটু দেখে আসি, চুম্বুক অংশটা। শাকিব খান এবং মিমি চক্রবর্তীর উড়াদুরা গান, চলুন দেখে আসি। উড়াদুরা উড়াদুরা, ও মাই গড, তুমি কোন শহরের মাইয়া? এটাই চেয়েছিলাম। স্যালুট স্যালুট। রায়হান রাফিকে বলতেই হয় এই সময়ের সবচেয়ে মেধাবী নির্মাতা। যা বলছিল ভাই, রায়হান রাফি কিন্তু বলেছিল আমরা বড় পরিসরে একটা সিনেমা বানাতে চাই, যে সিনেমার ধরন হবে কেজিএফ, পুষ্পার মতো। রায়হান রাফি একমাত্র নির্মাতা যিনি কথার সাথে কাজের মিল রেখেছে। এই শাকিব খানকেই আমরা চেয়েছিলাম এই ধরনের মাসালাদার বড় আয়োজনে, বিশাল এক ইউনিট নিয়ে এই ধরনের গান, যেরকম আমরা দেখে থাকি সাউথের বড় বড় সিনেমার গানগুলোতে এই ধরনের আয়োজন থাকে। ইয়েস 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 ইয়েস, এইভাবে আমরা শাকিব খানকে দেখতে চেয়েছিলাম। টকবগে এক যুবক, বিশাল সেট, সেখানে নায়িকার সাথে রোমাঞ্চে লিপ্ত। শাকিব খানকে সেই গানে উড়া ধুরা লেগেছে। মিমি চক্রবর্তীকেও কিন্তু সেই হট লেগেছে, আমি আগেও বলেছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন এই গানটি আসার কথা ছিল 28শে মে, আমাদের গ্লোবাল স্টার শাকিব খানের ওই দিন 25 বছর বাংলা চলচ্চিত্রের ফুর্তি দিবস। মানে শাকিব খানের 25 বছর পূর্ণ হবে আসছে 28শে মে। ওই দিন এই গানটি পুরো ড্রপ করার পরিকল্পনা রয়েছে চরকি, আলফা আই এবং পুরো তুফান টিমের। এর আগাম বার্তা আমরা পেয়ে গেছি। শুনেছি কারা কারা যেন তুফান সিনেমাকে আটকানোর নীল নকশা করছে, পায়তারা করছে, পরিকল্পনা করছে। আরে ভাই, পাগল ছাগলের দল, তুফানের বাতাসে ঝড়ে তোমরা যে উড়ে যাবে, এর আরেকটা নমুনা দেখালো রায়হান রাফি এই গানের টিজারের মাধ্যমে। বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।